আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুক্রবার। এই যে আহানাপের বাবা আহানাপের জন্য অনেক খাবার নিয়ে আসছে। এই যে খাচ্ছে আহানাপ বসে, খাবার দাবার আর কিছুই না, এগুলাই খাওয়া নিয়ে এসে ব্যস্ত হয়ে গেছে। তো এই যে দেখেন আমি ডাল ভাজতেছি। এটা কি ডাল বলতে পারবেন আপনারা কি? এই যে তো এখানে একটু চা বসিয়েছি। হানাপের বাবা গিয়েছিল বাজারে থেকে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে। দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার রান্নাঘর থেকে বৃষ্টি খুব ভালো দেখা যায় আর কি। আমি রান্নাঘরে কাজ করি আর শুধু বৃষ্টি দেখি। সকালের নাস্তা 11টা বাজে খাচ্ছে সবাই। এই যে শালাবাও নাই, সকালের নাস্তা 11টা বাজে খাচ্ছে। বেগুন ভাজি আর ভাত আর ভর্তা, শুটকি ভর্তা খাচ্ছো মা? তুমি নাস্তা খাওয়া বাদ দিয়ে দেখেন, নাস্তা খাওয়া বাদ দিয়ে এই যে ওর বাবা এগুলো নিয়ে আসছে, মানে এগুলো নিয়েই বসে গেছে সে খাওয়ার জন্য। এগুলো খাচ্ছ তো, নাস্তা খাবা কখন বাবা? এগুলো কি চকলেট? এগুলা তোমার জন্য আনছে? সত্যি? এটা তুমি পছন্দ করো? আর এটা কি টোস্ট? এটা হলো বোনের জন্য। তো এখন বাজে প্রায় 1:30 বাজার উপক্রম। গ্যাস এখনো আসে নাই। সকালে যে রান্না করব, সকালেও গ্যাস থাকে না এখন। তো এখন এই যে বৃষ্টির দেখে সবসময় আমি বৃষ্টির দিনের খাবার রান্না করি, তো বৃষ্টি চলে যায়। ওই দেখেন বৃষ্টি এখন কমে গেছে, কিন্তু আমার রান্না শেষ হইতে কবে যে আদৌ হবে কি না আজকে আল্লাহই জানে। রান্না শেষ, কুট খেতে বসে গেছে, কারণ ওর ক্ষুধা লেগে গেছে। আর এখন প্রায় 2টো বাজে। আমি মাত্র খিচুড়ি বসালাম আর মাংস ভাজবো, ফ্রাই করব মুরগি। সেটা যে কখন করতে পারবো জানি না। আমার বাবা এদিক দিয়ে ক্ষুধায় শেষ। আমার বাবা প্রতি শুক্রবারে, এই শুক্রবারে জুম্মর দিন এরকম সমস্যা প্রতি শুক্রবারে হচ্ছে। কি করব বুঝতে পারি না। খিচুড়ি তো আবার রাতে রান্না করে রাখলে ওটা টেস্ট লাগে না, তো যার কারণে কি আর করার, রাত্রে ভাতও রান্না করে রাখা যায় না। শুধু হয়তো একটু তরকারিটা, তবুও বাসি টাসি কেউ খেতে চায় না, এই কারণে রাত্রেও রান্না করি না। আব্বু তোমার চুলে পানি কেন? এই হলো শুক্রবারের অবস্থা। প্রতি শুক্রবারে সেম সমস্যা হচ্ছেই। বাবা ছেলের কাণ্ড। বাবা একদিনও নামাজে নেয় না দেখে তার ভীষণ মন খারাপ থাকে। এই যাব্বু, এটা কে? তুমি কে? হ্যাঁ সত্যি? বেশি ক্ষুধা লাগছে মা? অনেক বেশি? আহনাপের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। শুক্রবারে একদিনও খেতে পারে না 2টার ভিতরে। আরো মেহমান বাসায় অনেক দিন পরে আমার মা আমার ভাই আসছে বেড়াইতে। শুক্রবারে না খাওয়াই রাখছি, গ্যাস থাকে না। কি ঢাকা শহর আছি আল্লাহ, কবে যে বাড়িতে যেতে পারবো। এই যে আমার বাবা বিস্কিট খেয়ে শুয়ে আছে। আব্বু ক্ষুধা লাগছে না অনেক? ও মামুর ক্ষুধা লাগছে না? মামুর ক্ষুধা লাগছে। এই যে বিস্কিট সব খেয়ে তারপরে শুয়ে আছে। সবাই খারাপ। এই যে কালকে রাতে আমি একটু শুটকি রান্না করে রেখেছিলাম খিচুড়ির জন্য। আর এই যে গ্যাসের অবস্থা, একটু গ্যাস নাই। এই নিবু জালেই আমি একটু খিচুড়ি বসিয়েছি। এই যে কোনো রকম হচ্ছে আর কি। আমার আবার রাইস কুকার টুকার কিচ্ছু নেই, থাকলে হয়তো একটু হেল্প হইতো। বেগুন ভাজি করছি, শুটকি রান্না করছি, আর কি কি করব দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার। তো এখন এই যে সবাই আমরা এক এক করে খেতে বসছি, এবং আমার ভাইয়ের যার জন্য করেছি তাকে আমি টেস্ট করার জন্য ফার্স্ট টাইম দিয়েছি, এবং এক এক করে আমরা সবাই বসছি। তো এই যে আমার ভর্তা, আর এইটা হইছে আমার শুটকি, আর করেছি খিচুড়ি, সাথে আছে এই যে মুরগির মাংস ফ্রাই। খিচুড়ির সঙ্গে মুরগির মাংস ভুনা না, কিন্তু ফ্রাই করছি।
তো এখন যার জন্য করেছি সে খেয়ে বলবে যে আসলে এটা কেমন টেস্ট হয়েছে। সেই অনেক টেস্ট হয়েছে সত্যি ভর্তা, শুটকি ভর্তা কেমন হয়েছে বলো? চমৎকার। শুটকি ভর্তা না, সরি, শুটকি রান্না। এটা এই রান্নাটা আসলে আমার নিজস্ব রেসিপি। এইভাবে করে আমি লটকে শুটকিটা রান্না করি। কেউ যদি এভাবে খেতে চান একবার টেস্ট করে দেখতে পারেন। আমার পেজে রেসিপি দেওয়া আছে এবং আমার চ্যানেলে কুমকুমের ছোট্ট কিচেন, তো দেখতে পারেন যদি কেউ এইভাবে মানে খেতে চান রান্না করে। দেখেন, দেখতেও যেমন একদম মানে অসাধারণ, খেতেও সত্যি অসাধারণ। তো এই যে মেহেজাবিন বসছে, এই যে আমার আম্মা বসছে খাইতে। আম্মা তো কিছুই খায় না, তারপরেও নাম। তো এই যে আমার ছেলে এখানে খাচ্ছে আর মোবাইল দেখতেছে, ও আবার ভাত খাচ্ছে। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।